হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই আমাদের কাছে ভিডিও টিউটোরিয়াল চেয়ে থাকেন যে কিভাবে এসএমএস পাঠাইতে হয়, কিভাবে কিনতে হয়। তো আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে আপনি এসএমএস পাঠাবেন এবং এসএমএস বাই করবেন। ১ম এই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে আপনি এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। আপনাকে ১ম এই সেটিংস অপশনে গিয়ে এনআইডি কার্ড আপলোড করতে হবে। এনআইডি কার্ড এবং প্রোফাইল পিকচার এখানে আপলোড করতে হবে। আপলোড করার ৫ থেকে ১০ মিনিটের ভিতরেই আশা করি ভেরিফিকেশনের এসএমএস পেয়ে যাবেন। যদি ভেরিফিকেশন লেট হয় কিংবা দেরি হয় আপনি আমাদের সাপোর্ট নাম্বারে ফোন করে ভেরিফিকেশন করে দিতে বলতে পারেন। এরপরে ভেরিফিকেশন হয়ে গেলেই আপনাকে এসএমএস বাই করতে হবে। বাই করতে হলে আপনাকে পেমেন্ট অপশনে যেতে হবে। এইখান থেকে বাই এসএমএস লেখা আছে। আপনি চাইলে বিকাশ এবং নগদ দুটো দিয়েই বাই করতে পারবেন। প্রথমে আমি বিকাশটা দেখাচ্ছি। এখানে বিকাশে ক্লিক করলে আপনার চার্জ কত পার্সেন্ট কাটবে এটা এখানে শো করবে। সাপোজ আপনি ৳৫০ কিনতে চাচ্ছেন, এখানে ৳৫০ দিয়ে এতে ক্লিক করবেন। তারপর আপনার যে নাম্বার থেকে বিকাশে পেমেন্ট করতে চাচ্ছেন সেই নাম্বারটা দিবেন। দিয়ে পিন নাম্বার দিয়ে কনফার্ম করলেই টাকাটা আপনার ব্যালেন্সে এড হয়ে যাবে। এখন আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনি এসএমএস পাঠাবেন। তো প্রথমেই আপনি কুইক এসএমএস এ যাবেন। কুইক এসএমএস এ গিয়ে আপনি চাইলে ঝটপট নাম্বারগুলো কপি পেস্ট করে এখান থেকে পাঠাইতে পারেন। আপনার সেন্ডার আইডি একটা অপশন দেয়া আছে যেটা থেকে এসএমএসটা ডেলিভার্ড হবে। নন মাস্কিং সেন্ডার আইডি বাই ডিফল্ট অ্যাসাইন করা আছে। এখন নাম্বার ইনসার্ট করার ক্ষেত্রে আপনি নাম্বার 0 ছাড়াও দিতে পারেন, 0 দিয়েও দিতে পারেন, আবার ডাবল লিড থাকলেও প্রবলেম নেই। যেকোনো ফরম্যাটেই এখানে সাপোর্ট করবে। সাপোজ আমি 2টা নাম্বারে পাঠাচ্ছি। তারপরে আছে সিলেক্ট ড্রাফট মেসেজ অপশন। সেখান থেকে আপনি যদি একই এসএমএস বারবার পাঠাইতে হয় সেক্ষেত্রে আপনার আর টাইপ করার প্রয়োজন নেই। আপনি এখানে ড্রাফটে সেভ করে রাখলে এখানে ক্লিক করলে সেটা আপনি এখানে চলে আসবে। এরপরে আছে শিডিউল অপশন। আপনি যদি এসএমএসটা এখনই পাঠাইতে চান সেক্ষেত্রে বাই ডিফল্ট সেন্ড নাও লেখা আছে এটাই থাকবে, শুধু প্রিভিউতে ক্লিক করবেন। আর যদি আপনি পরে পাঠাইতে চান স্পেসিফিক কোনো টাইম কিংবা ডেটে সেক্ষেত্রে আপনি এখানে শিডিউল টাইমটা সেট করে দিতে পারেন। তো আমি যেহেতু এখন পাঠাবো সেক্ষেত্রে শিডিউল সেন্ড নাওতে ক্লিক করলাম। এরপরে প্রিভিউতে ক্লিক করলাম। প্রিভিউ দিলে আপনাকে দেখাবে যে আপনার কত টাকা খরচ হবে। তারপরে আপনি দেখে সেন্ড বাটনে ক্লিক করলে এসএমএসটা চলে যাবে। এরপরে আছে গ্রুপ এসএমএস। গ্রুপ এসএমএস পাঠানোর আগে আপনাকে আগে গ্রুপ তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমাদের ফোন বুকে যেতে হবে। ফোন বুকে গিয়ে আপনি গ্রুপ লিস্টে গিয়ে এখানে গ্রুপ তৈরি করতে পারবেন। আমি একটা গ্রুপ তৈরি করে আপনাদের দেখাচ্ছি। দেখেন একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। এখন গ্রুপের নাম্বার কিভাবে অ্যাড করবেন? এখানে ভিউ নামে একটা বাটন আছে। ভিউতে ক্লিক করলে আপনি এই গ্রুপের নাম্বারগুলো দেখতে পাবেন এবং নাম্বার নতুন করে এখানে সেভ করতে পারবেন। তো নাম্বার সেভ করার জন্য আপনি এখানে চাইলে এইভাবে সেভ করতে পারেন, একটা একটা করে টাইপ করে অথবা কপি পেস্ট করে। অথবা আপনি চাইলে এখানে এক্সেল ফাইল আপলোড দিয়েও নাম্বার এখানে সেভ করতে পারবেন। তো নাম্বার ইনসার্ট হয়ে গিয়েছে দুটা। এখন আমরা গ্রুপ এসএমএস এ যাব। এখান থেকে আপনি রিসিপিয়েন্ট সিলেক্ট করতে পারবেন গ্রুপগুলো, যে গ্রুপগুলোতে আপনি এসএমএস পাঠাইতে চাচ্ছেন। আপনি চাইলে মাল্টিপল গ্রুপেও এখানে একসাথেই এসএমএস পাঠাইতে পারবেন। এরপরে আছে রেঞ্জের বিষয়। রেঞ্জের বিষয় হচ্ছে একটা গ্রুপে যদি অনেক বেশি নাম্বার থাকে সেক্ষেত্রে আপনি 10,000 নাম্বার আছে, আপনি চাচ্ছেন যে 5,000 কিংবা 1,000 নাম্বার পাঠাবেন। সেক্ষেত্রে 0 থেকে আপনি এখানে 1,000 যদি দেন সেক্ষেত্রে আপনার ওই 5,000 নাম্বার থেকে প্রথম 1,000 নাম্বার ডেলিভার্ড হবে। তো এইভাবে আপনি গ্রুপ এসএমএস পাঠাইতে পারবেন। আর ডুপ্লিকেট অপশনটা হচ্ছে যদি একই নাম্বার দুই গ্রুপের ভিতরে থাকে সেটা মার্জ হয়ে একটা নাম্বারই নিবে। এরপরে আছে ক্যাম্পেইন এসএমএস। অনেকেই ডেটাবেস থাকে না, মার্কেটিং করতে চান, সেক্ষেত্রে আমাদের প্রি লোডেড কিছু ডেটাবেস এখানে দেয়া আছে সেগমেন্ট অনুযায়ী এবং ডেটাবেসের নাম্বার কতগুলো আছে পাশে কোয়ান্টিটিও লেখা আছে। যেমন এখানে মিরপুর 1 1957টা নাম্বার দেয়া আছে। আপনি চাইলে এই নাম্বারগুলোতে এসএমএস পাঠাইতে পারেন। মিরপুর 6 এভাবে মাল্টিপল সিলেক্ট করে আপনারা পাঠাইতে পারেন। আর রেঞ্জ স্টার্টের বিষয়টা তো আগে বলেছি। আপনি যদি অনেকগুলো নাম্বার থেকে সেখান থেকে কম নাম্বার পাঠাতে চান, সাপোজ 5,000 আছে আপনি 1,000 পাঠাবেন, সেক্ষেত্রে আপনি এখানে 1,000 অলে গিয়ে 1,000 দিলে 1,000 নাম্বারই এসএমএস যাবে। তারপর আছে ডাইনামিক এসএমএস। ডাইনামিক এসএমএসটা আসলে রেজাল্ট কিংবা স্পেসিফিক কোনো বিলিং ইনফরমেশন পাঠানোর জন্য কাজে লাগে। আমি দেখাচ্ছি আপনাদের। তো এখানে ডাইনামিক নামে একটা ফাইল আগে তৈরি করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে।
দেখেন আমি প্রথম কলামে নাম লিখেছি, মানে নেম, কাস্টমারের নাম্বার আছে, তারপরে কলামে নাম্বার। নাম্বার কিন্তু এখানে মাল্টিপল ফরম্যাটে দেয়া আছে। তারপর আছে বাংলা, ইংলিশ, হ্যাঁ, এইভাবে লেখা আছে। রেজাল্টের ক্ষেত্রে আমি একটা জাস্ট স্যাম্পল তৈরি করেছি, এটা আপলোড দিলাম। আপলোড দেওয়ার পরে আপনাকে যে কলামে নাম্বার আছে সেই নাম্বার কলামটাকে আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপরে মেসেজে আসলো, আমি ধরেন যে লিখবো ডিয়ার, এখন ডাইনামিকলি আমি নামটা এখানে বসাইতে যাচ্ছি, তাহলে এই নেমটা এখানে ক্লিক করলে এখানে নেমটা চলে আসবে। তারপর আপনি দিতে যাচ্ছেন যে ইওর রেজাল্ট, রেজাল্ট বাংলা, তাহলে এখানে বাংলাটা ক্লিক করে নিয়ে আসলে বাংলা চলে আসবে। তারপর যদি আপনি ইংলিশ লেখেন, এখানে আমি ইংলিশটা নিয়ে আসলাম। এরপর যদি আমরা প্রিভিউ দেই, দেখতে পাবেন যে আপনি যার নাম তার কাছে আলাদা আলাদা কন্টেন্ট তৈরি হয়ে গিয়েছে। আর কতটা পার্ট কাউন্ট করছে এটাও আপনি পাশে দেখতে পাবেন, কত টাকা কাটবে এটাও দেখতে পারবেন। এরপর যদি আপনি এসএমএস পাঠাতে চান, এখানে ক্লিক করলেই এই নাম্বারগুলোতে এইভাবে এসএমএস চলে যাবে। আর তারপরে আমরা দেখাবো ফাইল টু এসএমএস। ফাইল টু এসএমএস হচ্ছে যদি এক্সেল ফাইল থেকে আপনি সিএসভি কিংবা এক্সেল ফাইল থেকে পাঠাতে চান, সেম ভাবে ফাইলটা আপলোড দিবেন। কোন কলামে নাম্বার আছে নাম্বার কলাম সিলেক্ট করবেন, এরপরে মেসেজটা টাইপ করে অথবা ড্রাফট থেকে সিলেক্ট করে আপনি ফাইল টু এসএমএস পাঠাইতে পারবেন। তো এখন আমরা দেখাবো যে আপনি কিভাবে রিপোর্ট দেখতে পাবেন। রিপোর্টস অপশনে গেলে আপনি এখানে এসএমএস লগ নামে একটা বাটন দেখতে পাবেন। এসএমএস লগে ক্লিক করলে আপনি পুরো এসএমএস গুলো দেখতে পাবেন, যতগুলো আপনি ইতিমধ্যে পাঠিয়েছেন, সেটা কত চার্জ করেছে, কখন পাঠিয়েছেন, কি স্ট্যাটাস, এগুলো দেখতে পাবেন। তারপরে আছে হিস্ট্রি লগ। হিস্ট্রি লগে ক্লিক করলে আপনি একবারে যে এসএমএস গুলো পাঠাবেন, যদি আপনি 500 নম্বরে একবারে পাঠান তাহলে এখানে একটা হিস্ট্রি লগ ক্রিয়েট হবে। এখানে আপনি ভিউতে দিলে আপনি দেখতে পাবেন যে সেগুলোর স্ট্যাটাস কি অবস্থায় আছে। এরপর আছে ক্যাম্পেইন এসএমএস লগ। আপনি আমাদের যে ডাটাবেস যেগুলো এখানে প্রি লোডেড আছে সেগুলো দিয়ে যদি কোনো এসএমএস পাঠান, সেটার লগটা আপনি এখানে দেখতে পাবেন। আর ফোন বুকের বিষয়টা তো আগে বলেছি। এরপরে ফোন বুকে আরেকটা অপশন আছে নাম্বার ব্লকিং। নাম্বার ব্লকটা হচ্ছে আপনি যদি স্পেসিফিক কোনো নাম্বার ব্লক করতে চান, যে এই নাম্বারে আর কোনোদিন এসএমএস যাবে না, এমন হয় যে একটা নাম্বার কাস্টমার বলছে যে ভাই আমাকে আর এসএমএস পাঠিয়েন না, তো এই নাম্বারটা আপনি এখানে ব্ল্যাক লিস্টে সেভ করে রাখতে পারবেন। এই নাম্বারে আপনি ইনপুট দিলেও এই নাম্বারটা অটোমেটিকলি আপনার ডিলিট হয়ে যাবে লিস্ট থেকে। এরপরে আছে সেন্ডার আইডি অপশন। সেন্ডার আইডি হচ্ছে আপনার বাই ডিফল্ট আমরা কিছু নন মাস্কিং সেন্ডার আইডি দিয়ে থাকি যে নাম্বারগুলো থেকে এসএমএস ডেলিভার্ড হয়। আপনি যদি চান আপনার প্রতিষ্ঠানের নামে এসএমএস পাঠাইতে পারেন, সেক্ষেত্রে এখানে মাস্কিং সিলেক্ট করে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম, লাইক আমি দিলাম এফকে ফ্যাশন, এফকে টেলিকম কিংবা এফকে টেল দিলাম। এখানে একটা অথরাইজেশন লেটার্স আছে, এটা ডাউনলোড করে আপনি আপনার প্রতিষ্ঠানের প্যাডে প্রিন্ট করে সিল সাইন করে এখানে আপলোড করে সাবমিট দিবেন। সাবমিট দিলে এটা 2 থেকে 3 দিনের ভিতরেই অ্যাপ্রুভাল হয়ে যাবে। তখন আপনি আপনার প্রতিষ্ঠানের নাম থেকেও এসএমএস পাঠাতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটাও বেড়ে যাবে। পেমেন্টটা তো আগে দেখিয়েছি। সেটিংসে গেলে আপনি এখানে আপনার বেসিক ইনফরমেশন গুলো আপডেট করতে পারবেন। আর একটা ফিচারস আছে লো ব্যালেন্স নোটিফিকেশন। এখানে যদি আপনি চান যে আপনার একটা নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স আসার পরে আপনি একটা নোটিফিকেশন পেতে চাচ্ছেন, সেক্ষেত্রে সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে আপনি স্ট্যাটাসটা ইউজ করে দিবেন। তাহলে আপনি সেই আপনার ব্যালেন্স যখন কাছাকাছি চলে আসবে কিংবা এটা নিচে চলে আসবে, আপনি অটোমেটিক্যালি একটা এসএমএস পেয়ে যাবেন। এরপর আছে চেঞ্জ পাসওয়ার্ড। এখানে থেকে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, পুরাতন পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তারপরেই আসে কন্টাক্ট আপডেট। আপনার পুরাতন ফোন নাম্বার যেটা আছে, আপনি যদি চান যে কন্টাক্ট ফোন নাম্বারটা চেঞ্জ করবেন, সেক্ষেত্রে এটা আপনি নতুন ফোন নাম্বার দিয়ে এখানে কন্টাক্ট নাম্বারটা চেঞ্জ করতে পারেন। এরপরে আছে ডেভেলপারস অপশন। এখানে আপনি আপনার এপিআই পেয়ে যাবেন। এপিআই কি জেনারেট করাই থাকে ভিতরে, আপনি চাইলে নতুন করেও জেনারেট করতে পারেন। এই কি দিয়ে আপনি যে কোনো প্ল্যাটফর্মে আমাদের এপিআইটা ইউজ করতে পারবেন। এখানে কিছু এক্সাম্পল সোর্স কোডও দেয়া আছে, জেসন, পিএইচপি, অরাকল, সি শার্প। আপনি 1 to 1 মানে একই কন্টেন্ট 1000 লোকের কাছে যাবে, এটার জন্য আপনারা 1 to 1 এপিআই যেটা আছে, 1 to many এটা ইউজ করবেন। আর মাল্টিপল কন্টেন্ট মাল্টিপল রিসিপিয়েন্ট যদি পাঠাইতে চান, সেক্ষেত্রে মেনি টু মেনি এপিআই ইউজ করতে হবে। এখানে ব্যালেন্স চেকিং এর জন্য একটা এপিআই দেয়া আছে, এটা দিয়ে আপনি আপনার ব্যালেন্স চেক করতে পারবেন। এই হচ্ছে বিষয়। আরো যদি কোনো কিছু জানার থাকে আপনারা আমাদের সাপোর্ট নম্বরে কল দিয়ে বিস্তারিত আরো জানতে পারবেন। ধন্যবাদ।